না নামতে হবে না, না না হাই এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব খুব ভালো আছো। তো কাল সরস্বতী পুজো, আজ থেকেই ব্লগটা আমি স্টার্ট করলাম। তো এখন সব মোটামুটি অ্যারেঞ্জ করে রেখেছি, মানে কাল যা যা লাগবে সমস্ত কিছু মোটামুটি অ্যারেঞ্জ করে রেখেছি। আর একটা জিনিস তো আমাদের হয়েই থাকে, কাজের সময় কিছু খুঁজে পাওয়া যায় না, সেটা স্বাভাবিক। তবুও যেটুকু হাতের কাছে রাখা যায় সেটুকু হাতের কাছে রেখেছি। আর এই জায়গাটাকে আমি একটু অ্যারেঞ্জ করলাম, কারণ কালকে যখন রেডি হবো সাজতে ফাজতে বসবো তখন তো খুঁজেই পাবো না কিছু। ওই জন্য মোটামুটি এই জায়গাটাকে একটু অ্যারেঞ্জ করেছি, তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছ এই জায়গাটাকে মোটামুটি আমি একটু অ্যারেঞ্জ করেছি, মানে এভাবে কন্টেনারে সমস্ত কিছু রাখার চেষ্টা করেছি, যেহেতু মানে কি বলবো, কালকে এতে হাতের কাছে মোটামুটি সব কিছু পেয়ে যায়, নাহলে সব এক কাছে হয়েছিল তো খুব হেজি হয়েছিল জায়গাটা। তো টোনা সিরাম সব আলাদা আলাদাভাবে গুছিয়ে রেখেছি এই জায়গাটাতে। তো এতক্ষণ ধরে ওটাই করছিলাম, মানে ওই জায়গাটাকে একটু গোছাচ্ছিলাম। তো গোছালে কী হয় বলো তো, যে মানে হাতের কাছে সমস্ত কিছু পাওয়া যায় কখন কি লাগবে। আর মেকআপ বলতে জাস্ট একটা লাইট টাচ আপ দেবো, আমি কিছু করবো না, কারণ আমি সেরকম হেভি মেকআপ তো করিই না বলতে পারো। তো আবার একটা যে প্রবলেম হয়েছে সেটা হচ্ছে আমার স্কিন প্রচুর ড্রাই হয়ে গেছে। এই জায়গাটা এতটাই ড্রাই হয়েছে যে মানে স্কিনটা একটু উঠে উঠে যেরকম যায় না, ওরকম উঠে যাচ্ছে। ওটা নিয়ে তো আমি চাপে আছি যে দুদিন ধরে মানে কন্টিনিউ স্কিন কেয়ার আমার মোটামুটি ঠিকই ছিল, তারপরে দুদিন না একটু গন্ডগোল হয়েছিল, কিন্তু সেই জন্যই হয়তো এরকম হয়ে গেছে। তো সারাদিন ময়শ্চারাইজ করে রাখছি স্কিনটাকে, বারবার ময়শ্চারাইজ করছি, কিন্তু ঠিক হচ্ছে না। তো আজকে রাতেও একটু বেশি করে সিরাম টিরাম ময়শ্চারাইজার লাগিয়ে শোবো। জানি না কাল মোটামুটি হয়তো ঠিক হয়েও যেতে পারে, জানি না। তো কি হচ্ছে না হচ্ছে সেটা তোমার সাথে তো কালকেই শেয়ার করব। তো চলো ব্লগটা দেখতে থাকো। আজকের মতো টাটা, আবার দেখা হচ্ছে কালকে। তো গুড মর্নিং সবাইকে। আর আমি এই মাত্র উঠলাম, তো এখন বাজে 9টা থেকে 9:30 সামথিং। তো ফ্রেশ ট্রেশ হয়ে গেছি, ফ্রেশ ট্রেশ হয়ে এরপর আমি শাড়িগুলোকে রেডি করলাম, যেগুলো আমি পরবো। শাড়িগুলো নয়, শাড়িটাকে রেডি করলাম যেগুলো পরবো আমি। তো একবারে শাড়িটা পরে তারপর তোমার সাথে দেখা হচ্ছে, তারপর কি কি করি দেখতে থাকো। দেখুন আর কখন ঘুরবে সেটা বলবেন। চলো চলো গোপকে তুলি চলে আসো। এই টুল বক্সের চাবিকাঠি কই? টুল বক্সের চাবিকাঠি কই? টুল বক্সের চাবিকাঠি ভেঙে গেছে। ভেঙে যাবে, খাদিটা কই? এটা আমার ঘরে আছে। পুরো ফেভিকুইক দিয়ে চিঠি দিলে চিঠি হয়ে যাবে। গোপকে দেখো। থামো। নতুন জামা পড়েছে। সরস্বতী বলে কথা। আর তো ঘুরতে ইচ্ছা হচ্ছে না, চলো। আমরা বেশি সেরকম কোথাও বলবো না যে ঘুরেছি বলে, কারণ প্রথমে বেরিয়ে আমরা গিয়েছিলাম নয়া বসত। তো সেখান থেকে মানে কি বলবো 5 মিনিটও দাঁড়ায়নি, দেখেই সঙ্গে সঙ্গে বেরিয়ে গেছিলাম গড়বেতা। আমাদের আগের ছিল গড়বেতাতে হচ্ছে কী বলে কলেজের ঠাকুরটা দেখবো, দেখে ওখানে মা বাড়িতে দেখা করব, দেখা করে চলে আসবো। তো যাওয়ার পথে কলেজটা চোখে পড়লো, আর কলেজের ঠাকুরটা প্রত্যেক বছরই খুব সুন্দর করে, সেজন্য আমরা ভাবলাম কলেজটা একদমই ঠাকুরটা শুধু দেখে নিয়ে চলে যাব, কারণ আমাকে তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে, যেহেতু আমার সন্ধ্যাবেলা কাজ রয়েছে, সাজানো রয়েছে, সেই জন্য আমাকে তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে, আর সেটা মেদিনীপুরে। তো টাইম নিয়ে আমাকে ঢুকে পড়তে হবে। তো এখানে ঠাকুরটা দেখলাম, ভীষণ সুন্দর করেছে, প্রত্যেক বছরই সুন্দর করে, ডেকোরেশন বলো বা ঠাকুর বলো সত্যি খুব সুন্দর করে। তো প্রত্যেক বছরই আমি দেখতে আসি, আর এই বছরও যাওয়ার সময় মনে পড়ে গেল, তাই দেখে নিলাম। তো এখানে তখন পুজোর টুজোর আয়োজন চলছিল। ওখান থেকে বেরিয়ে তার উল্টো দিকে আমি যেই স্কুলে পড়েছি, সিদ্ধেশ্বর স্কুল, তো সিদ্ধেশ্বর স্কুলে গেলাম। ওখানে তো যাই প্রত্যেক বছরই বলতে গেলে, এই স্কুলেই আমি পড়াশোনা করেছি 1 থেকে 4 পুরো, মানে 1 থেকে বললাম ফার্স্ট স্টেপ থেকে পুরো 4 অবধি। তো এখানেও সাজানো গোছানো খুব সুন্দর করেছিল। তো এখানে ঠাকুর দেখে আমি বেরিয়ে পড়েছিলাম।
আর দেখো এখানে কত রকম ড্রয়িংগুলো দিয়েছে, ঠিক আছে, কত সুন্দর সুন্দর ড্রয়িং। এগুলো আমরাও দিতাম যখন আমরা পড়তাম, তখন আমরাও এঁকে এঁকে এরকম পুজোতে দেওয়ার জন্য স্যারদের কাছে জমা করতাম, এটা আমাদের মনে রয়েছে। তো এখান থেকে বেরিয়ে সোজা আমরা গড়বেতার দিকে রওনা দিলাম। যে রাস্তায় যাচ্ছিলাম তখন ভাবলাম একটা ভিডিও ক্লিপস নিই। তো সোজা কলেজের দিকে যাব, কিন্তু আমরা সবচেয়ে বড় কথা কলেজে ঢুকিনি, কারণ এত ভিড় ছিল সেজন্য কলেজে ঢুকিনি, বাইরে থেকে দেখে চলে এসেছিলাম। কি এরপর মামাবাড়ি যাওয়ার সময় দেখলাম, ওর মামাবাড়ি যাচ্ছিলাম আমরা, দেখলাম যে এরকম ডেলগেট পড়েছে আর এত ভিড় পুজো বলে। তো ওখান থেকে দেখা করে আসার পর রাস্তাতে দাঁড়িয়েছিলাম একটা জায়গায়, তো সেখানে একটু ভিডিও নিচ্ছিলাম, নিজেরা রিলস ফিলস বানিয়েছি, তোমরা তো রিলসগুলো দেখেইছো। হ্যাঁ চলো, গুপু মন খারাপ হয়ে যাচ্ছে গো, গুপু খাইনি সকাল থেকে, খিদা পেয়ে যাচ্ছে। তারপর সবাই চলে এসেছিলাম আমার ওই স্কুলে, যে স্কুলটা প্রথমেই তোমাদেরকে দেখালাম, সিদ্ধেশ্বর স্কুল। ওখানে এসে বাবা মা সবাই এসেছিলো, ওখানে হচ্ছে খিচুড়ি খাওয়ানো হচ্ছিলো, সেজন্য খিচুড়ি খেতে এসেছিলাম। তো ওখান থেকে খাওয়া দাওয়া করে বাড়ি চলে গিয়েছিলাম। এটা হচ্ছে সন্ধেবেলার ক্লিপস। সন্ধেবেলা বলবো না, রাত্রেবেলা আমি মেদিনীপুর থেকে সাজিয়ে বাড়ি ফিরে আসার সময় এই ভিডিওটা করেছিলাম। তো শালবনিতে ঢোকার সময় দেখলাম এত বম ফাটছে, তারপর ওখানে শুনলাম যে বুর্জ খলিফার মতো একটা কী বলবো প্যান্ডেল হয়েছে, দিয়ে এরপর সেজন্য আমরা সবাই মিলে ভাবলাম তো চলো ওটাও দেখা যাক, ওটা কেমন করেছে। প্রথমত আমরা রাস্তায় খুঁজে পাচ্ছিলাম না, এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিলাম, তো লাস্ট অবধি আমরা খুঁজে পেয়েছিলাম। এখান থেকে আমরা দেখাচ্ছিলাম যে দেখো ওর উপরটা দেখা যাচ্ছে, ঠিক আছে। তো আমরা ওখানে পৌঁছেছিলাম অনেক লেটে, কারণ বুঝতেই পারিনি কোন দিকে যেতে হবে বা কিছু, তো সেজন্য একটু লেট হয়ে গেছিলো, এদিক ওদিক চলে যাচ্ছিলাম বলে, মানে চারিদিকে ঘুরছিলাম বলতে পারো। তো ওখানে যাওয়ার পথে এই প্যান্ডেলটাও চোখে পড়লো, এটাও খুব সুন্দর করেছে, আর ওটার ভিডিও আমি বেশ ভালো করেই নিয়েছি, তোমরা দেখলে বুঝতে পারবে। এই জায়গাটাতে আমরা ভেবেছিলাম হয়তো ওই প্যান্ডেলটা আছে, কিন্তু গিয়ে দেখি ওখানে একটা বিয়ে বাড়ি হচ্ছে, আর আমরা ভেবেছিলাম বুর্জ খলিফা প্যান্ডেলটা ওখানেই হয়েছে, দেখলাম না ওটা বিয়ে বাড়ি ছিল। দেখলাম বিয়ে বাড়িতে ঢুকে গেছি, না এটা বিয়ে বাড়ির প্যান্ডেল নয় তো মনে হচ্ছে। নামবো ঠাকুরই তো গোলাপি হচ্ছে। না নামতে হবে না, না বাবারে, হ্যাঁ হয়েছে। এই ব্লগটা এটুকুই, আমরা এরপর বাড়ি চলে যাচ্ছি, তোমাদের অবশ্যই জানাবে কেমন লেগেছে ছোট্ট ব্লগটা। তো চলো বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।